সুমনার হেসেলে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। আজকে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে রোজকার রান্নায় আমরা যে সকল মশলা ব্যবহার করি তাই দিয়ে মটন কষা করে দেখাবো। চলুন দেখা যাক কিভাবে আমি মটন কষা করি। আমি 500 গ্রাম মাটন নিয়েছি, সেটাকে ধুয়ে পরিষ্কার করে আমি একটা বোলের মধ্যে নিয়ে 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা, 2 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে মাংসটাকে আমি ওভারনাইট ম্যারিনেশন করলাম। আপনারা চাইলে 3-4 ঘন্টাও ম্যারিনেশন করতে পারেন। একটা কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ সর্ষের তেল নিয়ে তেলটা আমি গরম করতে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা বড় এলাচের ফোড়ন দিলাম। দিয়ে 1-2 মিনিট নাড়ার পর 2টো বড় সাইজের কুচনো পেঁয়াজ ওই তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম। 5-7 মিনিট পেঁয়াজটা ভাজার পর আমি ওই পেঁয়াজের মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম। এতে পেঁয়াজের কালারটা খুব ভালো আসে। এরপর আরও 5-7 মিনিট আমি পেঁয়াজটা ফ্রাই করে নিলাম। চলুন একটা মিশ্রণ তৈরি করে নেওয়া যাক। এবার 4 চামচ মতন টক দই, হাফ চামচ মতন জিরে গুঁড়ো, 1 চামচ মতন ধনে গুঁড়ো, 1.5 চামচ গুঁড়ো লঙ্কা, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রাখলাম। পেঁয়াজ ভাজার মধ্যে 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো নিয়ে আমি আবার 5-7 মিনিটের মতো ভেজে নিলাম। পেঁয়াজের মধ্যে 1 চামচ টমেটো বাটা দিয়ে আরও 5 মিনিট মতন আমি ওটাকে ভেজে নিলাম। এরপর মাটনটা ওই পেঁয়াজের মধ্যে দিয়ে আমি আরও 10 মিনিট মতন ভালো করে কষে নিলাম। মাংসটা কষানোর পর তেল ছেড়ে দিলে মাংস থেকে পেস্ট করে রাখা মশলাগুলো মিশিয়ে নিয়ে আরও মিনিট 15 ধরে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর যে পেস্ট করে রেখেছিলাম যে বাটিটায়, তার মধ্যে একটু জল দিয়ে ওই বাটি ধোয়া জলটা দিয়ে দিতে হবে মাংসের মধ্যে। মাংসটা ভালো করে নেড়ে নিয়ে কড়ার মুখটা বন্ধ করে দিয়ে 10 মিনিটের জন্য স্টিম করতে দিলাম। এইবার কড়ার ঢাকনাটা খুলে আরও 10-15 মিনিট ভালো করে মাংসটা কষে নিয়ে এর মধ্যে আমি ফুটন্ত গরম জল করে রেখেছিলাম, ওই জলটা মিশিয়ে নেব। যেহেতু আমি এটা প্রেশার কুকারের মধ্যে করছি না, কড়ার মধ্যে করছি, সেই জন্য আমাকে এইরকমভাবে ভালো করে কষিয়ে নিয়ে ফুটন্ত গরম জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। দিয়ে 20 মিনিট মাংসটা ফোটানোর পর কড়াইয়ের ঢাকাটা খুলে যখন দেখলাম মাংসটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এবং এর একটা দারুণ কালারও চলে এসছে। এইভাবে কষিয়ে যদি মাংস করা যায়, মাটনের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এবং কালারটাও দারুণ আসে। আমাদের রেডি হয়ে গেছে মাটন কষা। এটা লুচি, পরোটা, পোলাওয়ের সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। টাটা।